এখানে আরো কিছু প্রবলেম আমরা নিয়ে এসেছি, আরো 4টে। তোমরা আগে দেখেছো 8টা করেছি, আর এখন 4টে। আগের মতনই বলি, অঙ্কগুলোকে তোমরা খাতায় আগে লিখে নাও, তারপর আমরা সলভ করছি। দেখো 9 অঙ্কটা যেটা দেওয়া আছে, বলছে কোন উষ্ণতায় SO2 অণুর গড় বর্গবেগের বর্গমূল 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অক্সিজেন অণুর গড় বর্গবেগের বর্গমূলের সমান হবে। তাহলে গ্যাস দুটো ভিন্ন, একটা SO2 একটা O2, উভয় ক্ষেত্রে CRMS ক্যালকুলেট করতে বলা হয়েছে, পরস্পর সমান তাই বলা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি কি CRMS of SO2 equal to CRMS of O2। তাহলে CRMS of SO2, তাহলে CRMS এর ফর্মুলা তোমরা জানো, √3RT/m। তাহলে 3 × R × T। SO2 এর ক্ষেত্রে বলা আছে না, SO2 এর ক্ষেত্রে বের করতে হবে টিটা। তাহলে এখানে টিটা থাকলো, m সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে হচ্ছে 64 সমান √3 × R ইনটু, এখানে দেখো বলা আছে উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 298 কেলভিন, আর অক্সিজেন গ্যাসের আণবিক গুরুত্ব 32। তাহলে উভয় পক্ষে স্কয়ার রুট করে নাও, স্কয়ার করে নাও। তাহলে চলে আসছে কি 3RT/64 সমান 3R × 298/32। 3 আর 3 আর ক্যান্সেল, এটা কেটে গেলে 2 হলো। T সমান হচ্ছে 298 × 2, তার মানে এটা আসবে 596। তাহলে অতএব নির্ণেয় উষ্ণতা 596 মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 3, 2, 3, 323 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট দেখো পরের অঙ্কটা, পরের অঙ্কটা 10এরটায় কি বলছে, 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 55 অ্যাটমসফিয়ার চাপে 2 মোল SO2 গ্যাসের আয়তন 680 ml। গ্যাসটির সংনম্যতা গুণকের মান নির্ণয় করো, আর গ্যাসটি আদর্শ গ্যাস থেকে কি ধরনের বিচ্যুতি দেখাচ্ছে হিসাব করো। তাহলে দেখো এখানে সালফার ডাইঅক্সাইডের আয়তন বলা হয়েছে 680 ml, 55 atm চাপ আর 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। তাহলে এখন আমরা কি করব, যদি SO2টা আদর্শ গ্যাস হতো তাহলে SO2-র আয়তন কত হতো সেটা আগে হিসাব করি। এটা তো SO2 এখানে বাস্তব গ্যাস, বুঝতে পারছো, সংনম্যতা গুণকের যেহেতু অঙ্ক, বাস্তব গ্যাস হিসেবে ধরা হয়েছে। তাহলে বাস্তব গ্যাসের আয়তনটা বলা আছে 680 ml এই কন্ডিশনে। তাহলে যদি এটা SO2টা আদর্শ গ্যাস হতো তাহলে ওই কন্ডিশনে তার আয়তন কত হতো সেটা আমরা আগে হিসাব করব। তাহলে আমরা আদর্শ গ্যাস হিসাবে যদি করি, তাহলে ফর্মুলা হচ্ছে কি PV = nRT। তাহলে P বলা হচ্ছে 55 atm, ভিটা জানি না, N হচ্ছে 2 মোল, R হচ্ছে 0.0882, কারণ লিটার অ্যাটমসফিয়ার এককে সব দেওয়া আছে, তার জন্য আমরা লিটার অ্যাটমসফিয়ার এককে বসালাম। আর T এর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি মানে 303 কেলভিন। তাহলে V হচ্ছে 2 × 0.082 × 303/55। তাহলে আসলো 0.9034। তাহলে এটা লিটারে আসে। আর এখানে দেখো SO2 যে আয়তনটা দেওয়া আছে সেটা কিসে দেওয়া আছে, মিলিলিটার এককে। তাহলে আমরা বলতে পারি কি
SO2 আদর্শ গ্যাস হলে আয়তন হবে 0.9034 ইন্টু 1000 সেন্টিমিটার কিউব বা মিলিলিটার, তার মানে হচ্ছে 903.4 সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউবও যা, মিলিলিটারও তাই। এবার দেখো তাহলে এটা হচ্ছে যদি আমাদের আদর্শ গ্যাস হতো তখন আয়তন, আর যখন বাস্তব গ্যাস হিসেবে আচরণ করছে তখন আয়তন বলা আছে অঙ্কে 680 ml। তা তোমরা জানো আমরা আগে করেছি কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা সংনম্যতা গুণক জেড সমান হচ্ছে V/VI। তাহলে ভি হচ্ছে কি এখানে বাস্তব গ্যাস হিসাবে ধরলে তার আয়তন, আর ভিআই হচ্ছে আদর্শ গ্যাস হিসাবে থাকলে তার আয়তন। তাহলে বাস্তব গ্যাস হিসাবে যখন আছে তাহলে 680, আর আদর্শ গ্যাস যদি আমরা ধরি এটাকে তাহলে তখন আয়তন হচ্ছে 903.4। তাহলে আমরা যদি এটা ভাগ করে নিই 680 ডিভাইড 903.4, তাহলে আসছে 0.7527। তাহলে সংনম্যতা গুণকের মান পেয়ে গেলাম। আর বলছে কি গ্যাসটি আদর্শ আচরণ থেকে কি ধরনের বিচ্যুতি দেখাবে। তাহলে দেখো জেড এর ভ্যালু যেহেতু এখানে লেস দ্যান 1, তাহলে আমরা বলবো কি এটা ঋণাত্মক বিচ্যুতি দেখাবে। যদি জেড এর ভ্যালু গ্রেটার দ্যান 1 আসতো তাহলে বলতাম ধনাত্মক বিচ্যুতি, আর জেড এর ভ্যালু 1 হলে তখন সেটাকে কি বলা হয় আদর্শ গ্যাস। তাহলে আমরা বলবো এখানে গ্যাসটি ঋণাত্মক বিচ্যুতি লেখা করে নাও। এবার আমরা আসছি 11 অঙ্কটায়। দেখো কি বলেছে যে x গ্রাম KClO3 থেকে উত্তপ্ত করলে বিয়োজনের ফলে 26 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 714 মিলিমিটার চাপে জলের উপর সংগৃহীত গ্যাসের আয়তন 760 মিলিলিটার। x এর মান গণনা করতে বলেছে, আর জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে। তা তোমরা জানো যে জলীয় বাষ্প চাপ দেওয়া আছে এবং জলের উপর সংগ্রহ করা হচ্ছে, এই কথাটার অর্থ আমি আগেও বলেছিলাম তোমাদের ক্লাসে যে বাস্তবে ওই গ্যাসের যে চাপ সেই চাপটা হচ্ছে মোট চাপ মাইনাস জলীয় বাষ্পের চাপ। কারণ জলের উপর সংগ্রহ করা হচ্ছে তার মানে ওখানে গ্যাসের সঙ্গে সঙ্গে কিছু পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত আছে। তাহলে দেখো আমরা কিভাবে সলভ করব। এটা একদম ক্লাস 10 এর মতন প্রথম অংশটা 2KClO3 থেকে 2KCl প্লাস 3O2, তাহলে 2 × 122.5 দেখবে এগুলো হিসাব করে পটাশিয়াম 39, ক্লোরিন 35.5 আর অক্সিজেন 16 হিসাব করলে 122.5 আসবে, আর অক্সিজেন 16 × 2 মানে 32, তাহলে 245 থেকে হচ্ছে 96। তাহলে আমরা বলতে পারি কি 245 গ্রাম KClO3 থেকে 96 গ্রাম অক্সিজেন পাওয়া যায়। তাহলে x গ্রাম KClO3 থেকে পাওয়া যাবে 96/245 ইনটু x গ্রাম অক্সিজেন। তাহলে এই জায়গাটা আমরা মার্ক করে রাখলাম, পরে কাজে লাগবে। এবার দেখো এই গ্যাসটা এনটিপি তে কি আয়তন দখল করে সেটাকে আমরা হিসাব করে নেব। তাহলে দেখো আমাদের ফর্মুলা কি P1V1/T1 সমান P2V2/T2। তাহলে এখানে P1 প্রাথমিক চাপ সেটা কত হবে, দেখো 714 হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াসে মোট চাপ, কিন্তু জলীয় বাষ্পের মধ্যে আছে তার জন্য 26 বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে কত 8 3 3 থেকে 11 8 688। V1 দেখো বলা আছে সংগৃহীত অক্সিজেনের আয়তন হচ্ছে 760 মিলিলিটার,
T1 সেটা দেখো বলা আছে 26 ডিগ্রি মানে 299 কেলভিন। আর এসটিপি তার মানে P2 আমরা বলবো কত 760 mmHg, V2 টা ক্যালকুলেট করব, আর T2 হচ্ছে 273 কেলভিন। তাহলে মানগুলো বসিয়ে দাও। তাহলে দেখো 688 ইন্টু 760 বাই 299 সমান হচ্ছে 760 ইন্টু V2 বাই 273। 760 ক্যান্সেল হয়ে গেল। তাহলে V2 সমান হচ্ছে 688 ইন্টু 273 বাই 299। তাহলে প্রমাণ অবস্থায় অর্থাৎ এসটিপি তে আমরা এই কন্ডিশনটা কি বুঝেছি, এসটিপি তে আয়তন বলবো 628.17 মিলিলিটার। তাহলে বলবো এসটিপি তে গ্যাসের আয়তন 628.17 মিলিলিটার। এবার দেখো আমরা জানি যে 1 মোল গ্যাসের আয়তন হয় এসটিপি তে 22,400 মিলিলিটার। আর এখানে অক্সিজেন গ্যাস, 1 মোল অক্সিজেন গ্যাসের ভর কত, ক্লাস 10 এ তোমরা করতে এরকম 32 গ্রাম। তাহলে আমরা বলবো এসটিপি তে 22,400 ml অক্সিজেনের ভর 32 গ্রাম। তাহলে 628.17 ml অক্সিজেনের ভর কত বলবো, 32 বাই 22,400 ইন্টু 628.17। তাহলে এটা আসলো 0.8973 গ্রাম। এত পরিমাণ অক্সিজেন আমরা পাচ্ছি। তাহলে দেখো ওই কেস ছিল থ্রেড এক্স গ্রামকে যখন হিট করা হয়েছিল তখন এই পরিমাণ এত গ্রাম অক্সিজেন পেয়েছিলাম। তাহলে শর্তানুসারে আমরা কি বলতে পারি, এইটা সমান এইটা। তাহলে কি লিখবো, শর্তানুসারে 96 ইন্টু এক্স বাই 245 সমান 0.8973। Therefore x সমান 0.8973 ইন্টু 245 বাই 96। 2.2902। অতএব 2.2902 গ্রাম KClO3 নেওয়া হয়েছিল। বুঝলে? নেক্সট 12 নম্বর অঙ্ক দেখে নেবে, এগুলো ভিডিও পজ করে করে খাতায় করে নেবে। বারোটা বলছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন 0.001 মিটার কিউব। গ্যাসটির চাপ একবার ভ্যান ডাল সমীকরণ অনুসারে একবার আদর্শ গ্যাসের সমীকরণ অনুযায়ী হিসাব করতে বলা হয়েছে। যেহেতু ভ্যান ডাল সমীকরণে জানতে চাওয়া হয়েছে তার জন্য দেখো এ এবং বি এর মান দেওয়া আছে, কিন্তু লক্ষ্য করো খুব গুরুত্বপূর্ণ, এ এবং বি এর মানগুলো এসআই এককে দেওয়া হয়েছে। নিউটন মিটার টু দি পাওয়ার 4 মোল টু দি পাওয়ার -2 বা মিটার কিউব মোল টু দি পাওয়ার -1। তাহলে আমাদের এসআই এককে যেহেতু আছে তার জন্য আমরা গ্যাস ধ্রুবক আর এর ভ্যালু 0.082 কিন্তু বসাতে পারবো না। এক্ষেত্রে তোমাকে বসাতে হবে 8.0
314। এটা মাথায় রাখবে। আমরা যখন ক্লাসে বলেছিলাম তখন এ এবং বি এর ভ্যালু দেখবে লিটার এবং অ্যাটমসফিয়ার এই সমস্ত ইউনিটে ছিল। যদি লিটার অ্যাটমসফিয়ার এই সমস্ত ইউনিটে থাকে তাহলে আমরা 0.082 বসেই অঙ্ক করব, কিন্তু যদি এসআই ইউনিটে থাকে তাহলে কিন্তু এটা বসালে অঙ্ক ভুল হবে। তো দেখো আমরা প্রথম অংশটায় আসছি। p প্লাস n স্কয়ার a বাই v স্কয়ার v মাইনাস nb ইকুয়াল টু nRT। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি p ইজ ইকুয়াল টু nRT বাই v মাইনাস nb মাইনাস n স্কয়ার a বাই v স্কয়ার। অঙ্কে তো কিছু নাই, ক্যালকুলেশন করতে হবে, একটু ক্যালকুলেশন করো। তো দেখো এবার 2 মোল কার্বন ডাই অক্সাইড, n এর জায়গায় 2, 8.314 বসালাম। T 27 ডিগ্রি সেলসিয়াস, 300 কেলভিন। V বলা আছে দেখো 0.001, n দেখো কত 2 মোল, B এর ভ্যালু দেখো দেওয়া আছে 4.27 ইনটু 10 টু দি পাওয়ার -5 মাইনাস n স্কয়ার, n মানে হচ্ছে 2 স্কয়ার ইনটু a দেখো দেওয়া আছে 0.364 বাই v দেওয়া আছে দেখো 0.001 এর হোল স্কয়ার। তাহলে এগুলো আমরা হিসাব করি, আর কিছু না। 2 ইনটু 8.314 ইনটু 300, এখানে আসলো 4988.4। নিচেরটা হিসাব করি 0.001 মাইনাস একটা ব্র্যাকেট দিয়ে দিলাম 2 ইনটু 4.27 ইনটু 10 টু দি পাওয়ার -5, এটা আসলো 9.146 ইনটু 10 টু দি পাওয়ার -4 মাইনাস এটা কত আসছে দেখো 4 ইনটু 0.364, তাহলে আসছে 1.456.001 এর স্কয়ার, তাহলে আসলো 10 টু দি পাওয়ার -6। এটা কত আসছে দেখো 4988.4 divide 9.146 into 10 to the power -4, এটা আসলো 5454187.62 minus 1.456 divide 10 to the power -6, 1456 তিনটে শূন্য 5454187.62 মাইনাস এটা করে আসছে 3998.187.62। তাহলে এটা কিসে আসলো? এসআই এককে চাপ, নিউটন পার মিটার স্কয়ার। এটাকে তুমি যদি অ্যাটমসফিয়ার নিয়ে যেতে চাও তাহলে তোমরা জানো 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 1.013 ইনটু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এটাকে যদি 1.013 ইনটু 10 টু দি পাওয়ার 5 দিয়ে ভাগ করো তাহলে এটা চলে আসবে অ্যাটমসফিয়ার কত। তুমি এটাও উত্তর রাখতে পারো, এই ভাগ করে নিচ্ছি, এটাও উত্তর তুমি রাখতে পারো। তাহলে ভাগফলটা করে দিই। (39.468 ATM। তাহলে এটা ভ্যান ডাল সমীকরণ অনুযায়ী হলো
এবার আমরা আসবো আদর্শ গ্যাস সমীকরণ বিষয়। এটা সহজ, তোমরা জানো আদর্শ গ্যাস সমীকরণ কি আছে। PV ইকুয়াল টু nRT, তাহলে P সমান হচ্ছে nRT বাই V, তাহলে 2 ইন্টু 8.314 ইন্টু 300 বাই V হচ্ছে 0.001। দেখো এখানেও আমরা কিন্তু SI বসালাম, কারণ V লিটার এককে নাই, মিটার কিউব এককে আছে, অর্থাৎ SI এককে আছে। তাহলে আমরা 2 ইন্টু 8.314 ইন্টু 300 ডিভাইড 0.001, তাহলে আসছে 4988400, তাহলে এটা হয়ে গেল নিউটন পার মিটার স্কোয়ার। আর এটাকে যদি 1.013 ইন্টু 10⁵ দিয়ে ভাগ করে দাও, তাহলে চলে আসবে 4988। এটা চলে আসলো 49.24। তাহলে এখানে যে এককটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে অ্যাটমসফিয়ার। বেশ, তাহলে আমরা মোটামুটি 12টা অঙ্ক প্র্যাকটিস করলাম, তোমরা এগুলো প্র্যাকটিস করো, পরে আবার আমরা অঙ্ক আরও আসবো।